যে তিস্তার পানি নিয়ে বছরের পর বছর অপেক্ষা করেছে বাংলাদেশ, সেই তিস্তাকেই এবার বদলে দিতে যাচ্ছে এক মহাপরিকল্পনা। ভারতের আপত্তি, কূটনৈতিক চাপ সবকিছুকে পাশ কাটিয়ে চীনের সহায়তায় নতুন ইতিহাস লিখতে চলেছে বাংলাদেশ। বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষের কাছে তিস্তা শুধু একটি নদীর নাম নয়, এটি বেঁচে থাকার প্রশ্ন। বছরের পর বছর শুষ্ক মৌসুমে তিস্তার বুকে দেখা গেছে ধুধু বালুচর, আর বর্ষায় সেই তিস্তা হয়ে উঠেছে ভয়ঙ্কর রূপের বন্যার কারণ। কৃষক হারিয়েছে ফসল আর মানুষ হারিয়েছে ঘরবাড়ি। কিন্তু এবার সেই চিত্র বদলাতে যাচ্ছে। উত্তরবঙ্গের কোটি মানুষের ভাগ্য যখন পানির অভাবে বিপন্ন, তখনই বাংলাদেশ নিল এক সাহসী সিদ্ধান্ত। ভারতের প্রবল আপত্তি উপেক্ষা করেই চীনের সহায়তায় $1 বিলিয়ন বা প্রায় 10,000 কোটি টাকায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে ঢাকা। কি থাকছে এই মহাপরিকল্পনায়? কেন ভারত এই প্রকল্প নিয়ে এত চিন্তিত? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব তিস্তা মহাপরিকল্পনার আদ্যপ্রান্ত। তিস্তা নদীকে বলা হয় উত্তরবঙ্গের জীবনরেখা, কিন্তু দুঃখের বিষয় হলো শুষ্ক মৌসুমে এই নদী মরুভূমিতে পরিণত হয়, আবার বর্ষায় দুকুল ছাপিয়ে ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে যায়। ভারত উজানে গজলডোবা বাদ দিয়ে পানি নিয়ন্ত্রণ করায় বাংলাদেশ তার ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত হচ্ছে বছরের পর বছর। 2011 সালে চুক্তি হওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে তা আজও ঝুলে আছে। ঠিক এই সংকটময় মুহূর্তে বাংলাদেশ তার নিজস্ব সার্বভৌমত্ব বজায় রেখে বিকল্প পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে। এই মহাপরিকল্পনা কেবল নদী খনন নয়, এটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম বড় একটি অর্থনৈতিক বিপ্লব। $1 বিলিয়ন ব্যয়ে এই প্রজেক্টে তিস্তা নদীর প্রস্থ কমিয়ে গভীরতা বাড়ানো হবে। এতে নদী ভাঙ্গন বন্ধ হবে এবং সারা বছর পানি মজুদ থাকবে। নদীর দুপারে গড়ে তোলা হবে অত্যাধুনিক শহর এবং ইন্ডাস্ট্রিয়াল জোন। বিশাল এলাকা জুড়ে সেচ প্রকল্প এবং মাছ চাষের ব্যবস্থা করা হবে, যা সরাসরি উত্তরবঙ্গের অর্থনীতিকে বদলে দেবে। শুধু তাই নয়, নদীর ধারে গড়ে তোলা হবে পর্যটন কেন্দ্র এবং বিনোদন পার্ক। সহজ কথায়, চীনের সহযোগিতায় তিস্তাকে গড়ে তোলা হবে চীনের হোয়াংহো নদীর মডেলে। বিশেষজ্ঞদের মতে এই প্রকল্প বাস্তবায়ন হলে রংপুর সহ উত্তরাঞ্চলের অর্থনীতি আমূল বদলে যেতে পারে। লাখ লাখ একর জমিতে চাষাবাদ বাড়বে, তৈরি হবে নতুন কর্মসংস্থান, আর নদী ভাঙ্গনের আতঙ্ক অনেকটাই কমে আসবে। বাংলাদেশ যখন চীনের সহায়তায় তিস্তা মহাপরিকল্পনা এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তখন সেটি স্বাভাবিকভাবেই দিল্লির জন্য নতুন কৌশলগত বার্তা হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব বাড়ানোর আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হতে পারে এই প্রকল্প। চীন ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন বড় বড় অবকাঠামো প্রকল্পে বিনিয়োগ করেছে। পদ্মা সেতু থেকে শুরু করে কর্ণফুলী টানেল, অনেক মেগা প্রকল্পেই রয়েছে চীনের সম্পৃক্ততা। আর এবার তিস্তা মহাপরিকল্পনা যুক্ত হলে উত্তরাঞ্চলেও বড় ধরনের পরিবর্তন দেখা যেতে পারে। কিন্তু প্রশ্ন হলো, ভারত কেন এতে আপত্তি দিচ্ছে? ভারতের মূল দুশ্চিন্তা হলো চিকেন স্নেক করিডোর নিয়ে। তিস্তা প্রকল্পটি ভারতের শিলিগুড়ি করিডোরের খুব কাছে। ভারত মনে করছে এই প্রকল্পের অছিলায় বাংলাদেশের মাটিতে চীনের আধিপত্য ও কারিগরি উপস্থিতি ভারতের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। তবে বাংলাদেশ স্পষ্ট জানিয়ে দিয়েছে, এটি কোনো সামরিক প্রকল্প নয়, বরং সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তির পথ। উন্নয়নের প্রয়োজনে বাংলাদেশ যে কোনো বন্ধুরাষ্ট্রের সহযোগিতা নেওয়ার অধিকার রাখে। প্রিয় দর্শক, বর্তমানে এই প্রকল্পের ড্রয়িং ও ডিজাইনের কাজ শেষ। চীনের পাওয়ার চায়না কোম্পানি এর সমীক্ষা শেষ করেছে। ভারতের আপত্তির কারণে মাঝখানে কাজ কিছুটা ধীরগতিতে চললেও বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার এই প্রকল্প বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ। $1 বিলিয়ন এই বিনিয়োগ সফল হলে বদলে যাবে রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধার মানুষের জীবনযাত্রার মান। একদিন তিস্তার বুকে আর ধুধু বালুচর নয়, দেখা যাবে উন্নয়নের নতুন বাংলাদেশ। নিজের অধিকার আদায়ে বাংলাদেশের এই সাহসী পদক্ষেপকে যদি আপনিও সমর্থন করেন, তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।